গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের অনেকগুলো অক্ষয় তৃতীয়া আছে, যদিও যাওয়া হয়নি আমার। একটাতেই আমি যেতে পেরেছিলাম, তাও নিজের স্বার্থে। কেন বললাম পরে বলছি তোমাদেরকে। আর গোপুসোনাকে দেখো আদর করছে। সিনটি স্কুল যাওয়ার আগে সব সময় গোপুসোনাকে আদর করবে, নাহলে নাকি ওর দিনই ভালো যায় না। আর এখানে শুধু গোপুসোনা না, বউও রয়েছে সঙ্গে। তারপর মাও রয়েছে, মাও কিন্তু একটু ভাগ পায় আদরে। স্কুল যাওয়ার আগে মাকেও একটু আদর করে যায়। অতনু এমনভাবে ব্যাগটা কাঁধে নিয়েছে যেন ওই স্কুলে যাবে। ওর ওয়াটার বোতলটা ভরে দিল, দিদি এখনও কাজ করছে। আর দেখো মাকে জড়িয়ে ধরে কত আদর, আদরটা সত্যি আমার খুব ভালো লাগে। আর স্কুল যাওয়ার পর না আমি খুব মিস করি ওকে। সারাক্ষণ বাড়িতে থাকলে বক বক করে বাড়িটা একদম মাতিয়ে রাখে। ফুলের রংটা দেখেছো কত সুন্দর? সিনটি স্কুল চলে যাওয়ার পর আমি বাগানে এসেছিলাম। ওই ফুলের রংটা কি সুন্দর, তাই না? যাই হোক, ফুল তুলে ঘরে চলে এসেছি। আর আমার চোখ মুখ দেখো এত ফুলে গেছে, তারপরেও মনে হচ্ছে একটু ঘুমোলে ভালো হতো। অতনু বাজার গেছিলো, আম কলা পাউরুটি সব নিয়ে এসে দিদি দুধটা গরম করে রেখেছে, বাজার নিয়ে এসে এগুলো সব আমাকে গোছাতে হবে। এই কাজগুলো দেখে যেন আমার আরও ঘুম পাচ্ছে। আমার এত চোখ মুখ ফুলে গেছে, তাও মনে হচ্ছে যেন একটু ঘুমোলে পরে ভালো হতো। কিন্তু কিছু করার নেই, অনেক কাজ রয়েছে, সেগুলো করতে হবে। গোপুসোনাকে একটু দেখিয়ে নিলাম। অ্যাকচুয়ালি ভাবছিলাম কোথা থেকে কাজটা শুরু করবো, আর এসব দেখে আমার যেন মনে হচ্ছে ঘুমিয়েই পড়ি, আর ভাল লাগছে না। ঝিঙে আলু পটল এই হচ্ছে গরমকালের সবজি। গাজর বিনস কুমড়ো পেঁপে এই টুকটাক জিনিস নিয়ে এসেছিলো। সিনটির জন্মদিনে দই কাতলা হয়েছিল, তারপর থেকেই বায়না দই কাতলা খাবে। তাই কাতলা মাছ, রুই মাছ আর এনেছে ইলিশ মাছ। ইলিশ মাছটা আমার ভীষণ পছন্দের, তাই অতনু যখনই বাজারে একটু ভালো মাছ পায় তখনই নিয়ে আসে। তারপর এই সমস্ত কিছু গুছিয়ে ঠুছিয়ে নিজে ফ্রেশ হলাম। তারপর তো আমার স্কিন কেয়ার বলতে এই একটাই জিনিস, মিস্ট। আর বাইরের ওয়েদারটা দেখেছো কীরকম ক্লাউডি হয়ে গেছে। এমনিতেই সকাল থেকে পাচ্ছে আমার ঘুম, তার মধ্যে এরম ওয়েদার, আর কাজ করতে ইচ্ছা করে বলো? জানলায় এখনও জামা কাপড়গুলো রয়েছে, ওগুলো তুলে ভাঁজ করতে হবে, জায়গায় রাখতে হবে। প্রচুর কাজ, প্রচুর কাজ। রান্নাঘরটা পরিষ্কার কিন্তু এখনও করে উঠতে পারিনি। করব কিচ্ছু ভালো লাগছে না। এখনও ডাইনিং টেবিলটা দেখো মেসি হয়েই রয়েছে, কিচ্ছু করা হয়নি। কখন করব? গোপুসোনাকে স্নান করাতে হবে, সেটাও করিয়ে উঠতে পারিনি। জামা কাপড় দেখো লাইন দিয়ে ভাঁজ করা, সেটাও গুছিয়ে উঠতে পারিনি। কিচ্ছু করা হয়নি। ওয়ার্ড্রবে গুছিয়ে রাখতে হবে, কখন করব? আর ভালো লাগছে না। এত কাজ এত কাজ। সবসময় সবাই ভাবে কি কাজ আর কি থাকে, বাড়িতে যারা থাকে তারাই একমাত্র জানে বাড়িতে কি কি কাজ থাকে। চলো লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। উচ্ছে আলু ভাজা হয়েছে, টক ডাল হয়েছে। টক ডালটা আমার ভীষণ পছন্দের। দিদি কাল আসবে না, তাই এত কিছু রান্নাবান্না। ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হয়েছে, আর হয়েছে চিকেন। দিদি একদিনের জন্য ছুটি নিয়েছে, তাই বললো কি তোমার যদি কিছু রান্না করানোর থাকে এক্সট্রা করিয়ে নাও। আমি বললাম চিকেনটাই করে দিয়ে যাও। আর দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে, ওয়েদারটা কি সুন্দর। এখন যদি এক কাপ কফি নিয়ে বসতে পারতাম কতই না ভালো হতো। তা কফি খাওয়া তো আর হলো না। অতনু ফোন করে বললো রেডি হও, এখনই বেরোবো। তা আমিও চটজলদি রেডি হয়ে গেলাম। এই সব সুযোগ না কখনো ছাড়তে নেই। অতনু অনেক দিন ধরেই বলছিল একটা গিফট দেবে, তাই ভাবলাম সোনায় সোহাগা, অক্ষয় তৃতীয়ার দিনটাও শুভ, তাই সোনার দোকানে চলে গেছিলাম। নিজের টাকাতেও একটা নিজের জন্য গিফট কিনে নিয়েছি, আর অতনুও আমাকে একটা গিফট করেছে। কি নিয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বিধান জুয়েলার্স থেকে। অতনু যা গিফট করে ও আমাকে বিধান জুয়েলার্স থেকেই কিনে দেয়। আর আমি নিজে যা কিনি বানাই সব কিছুই আমি মা লক্ষ্মী জুয়েলার্স থেকে কিনি। এই দুটো দোকান থেকে আমি বহু বছর থেকে জিনিসপত্র নেই। দুটো দোকানই আমাদের ভীষণ বিশ্বস্ত। নিজের টাকায় নিজেকে গিফট করেছি, তার একটা আলাদাই আনন্দ। শুধু নিজেকে না, আমি যখন অতনুকে সিনটিকে গিফট করি আমার আরও বেশি আনন্দ হয়। যাই হোক, বিধান জুয়েলার্স থেকে দেখো মিষ্টির প্যাকেট দিয়েছে, একটা সোনপাপড়ি লাড্ডু আর ভুজিয়া ছিল। প্যাকেটটা আমি কিছুতে আটকাতেই পাচ্ছিলাম না। যাই হোক, এই দেখো আমার প্রাপ্তি। সোনার জিনিস বলে কথা, আর এখন সোনার যা দাম ধরা ছোঁয়ার বাইরে। দুটো গিফট হয়ে গেছে, একটা নিজেকে আর একটা অতনুর থেকে। এই যে মুখ পলাটা, এটা অতনু গিফট করেছে, আর এই পলা বাঁধানোটা আমি নিজেকে গিফট করেছি। মুখ পলার ডিজাইনটা ব্যাক ক্যামেরায় ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর একটা পাতের শাখা বানিয়েছিলাম, তাই ভাবলাম একটা পাতের পলাও নিয়ে নিই। দুটো জিনিসই কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো কত ব্যাগ, মিষ্টি, ক্যালেন্ডার। মা লক্ষ্মী জুয়েলার্স থেকে দুটো ব্যাগ দিয়েছে, আর কত মিষ্টি। আমি আজকে দারুণ খুশি। মিষ্টি কিন্তু আমি খুব একটা ভালো খাই না, এই কড়া প্যাকের মিষ্টিগুলো বেশ ভালোই লেগেছে খেতে। আর এদিকে দেখো মা তরকা করেও পাঠিয়েছে।
আমাদের ডিনার যদিও হয়ে গেছে, তারপর আমি একটু তড়কা টেস্ট করেছি। তড়কাটা মা কিন্তু দারুণ করেছে। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। দেখো সিনটি ঘুমিয়ে পড়েছে, আমি এখন শুয়ে শুয়ে দেখবো গোপাল ভাঁড় আর অতনু করছে ওর কাজ, তারপর ও এসে শোবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই ভালোবাসা দিও। আজকের মতো টাটা।